নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। কথায় আছে সবাই ঝোঁকে, শুধু ঝোঁকানোর ক্ষমতা থাকা যায়, আর সেটা এখন হচ্ছে। এবার একটি ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে এবং ভারতীয় মুদ্রাকে আরো শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে ভারত প্রথমবারের মতন সংযুক্ত আরব আমিরশাহী থেকে অপরিশোধিত তেল কেনার জন্য রুপিতে অর্থ প্রদান করেছে। এই পদক্ষেপটি মূলত দ্বিপাক্ষিক বাণিজ্য, ভারতীয় মুদ্রা রুপির ব্যবহারকে উন্নীত করার জন্য একটি বড় উদ্যোগ। উল্লেখ্য যে ভারত তার তেলের চাহিদার 85% বেশি আমদানির মাধ্যমে গ্রহণ করে, এই জন্য দেশের বড় অঙ্কের ডলার প্রদান করতে হয়। কিন্তু এবার ভারতীয় মুদ্রায় কেনা হলো তেল। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি থেকে 1 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল কেনার জন্য ভারতীয় রুপি দিয়েছে। তাছাড়াও রাশিয়া থেকে আমদানি করা অপরিশোধিত তেলের কিছু অংশ ভারতীয় মুদ্রায় পরিশোধ করা হয়েছে। জানিয়ে রাখি যে গত জুলাই মাসে ভারত সংযুক্ত আরব আমিরশাহের সাথে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির কাছ থেকে অপরিশোধিত তেল কেনার বিনিময়ে ভারতীয় রুপিতে অর্থ প্রদানের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এই প্রসঙ্গে ভারতীয় আধিকারিকেরা জানিয়েছেন যে ভারত অন্যান্য সরবরাহকারীদের সাথেও অনুরূপ চুক্তির সন্ধান করছে। বিশ্ব অর্থনীতিতে ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য ভারতের মতন একাধিক দেশ বাণিজ্যের জন্য মার্কিন ডলার ব্যবহার করা থেকে দূরে সরে যাচ্ছে এবং পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন করতে রাজি হচ্ছে। সেই রেশ বজায় রেখেই বাণিজ্যিক চুক্তির অধীনে নয়াদিল্লি এখন ইউএই এবং সৌদি আরবের তেল রপ্তানিকারকদের সাথে রুপিতে অর্থ প্রদানের সঙ্গে আলোচনা করছে। এদিকে সাম্প্রতিক মিডিয়া রিপোর্ট বলছে যে ভারত রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতীয় রুপিতে টাকা দেওয়ার চেষ্টা করছে, তবে এখনও বিষয়টি নিশ্চিতভাবে জানা যায়নি। ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক তথা ভারতীয় রিজার্ভ ব্যাংক আন্তঃসীমান্ত অর্থ প্রদানে রুপির ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টায় গত 3 বছরে বেশ কয়েকটি আন্তর্জাতিক ব্যাংককে রুপিতে বাণিজ্য করার অনুমতি দিয়েছে। উল্লেখ্য যে আরবিআই এখনো পর্যন্ত 22টি দেশের সাথে রুপিতে বাণিজ্য করতে সম্মত হয়েছে। এদিকে এটি শুরু করার ব্যাপারে বিশ্বব্যাপী ভারতীয় মুদ্রার প্রচলন শুরু হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে ডলারের চাহিদা কমতেও সাহায্য করবে। এর ফলে বিশ্বব্যাপী মুদ্রায় দরপতনে ভারতীয় অর্থনীতি কম ক্ষতিগ্রস্ত হবে। জানিয়ে রাখি যে তেল কেনার জন্য ডলারে অর্থ প্রদানের প্রথা 1970 সাল থেকেই চলে আসছে। ভারতের জাতীয় মুদ্রায় অর্থ প্রদান করার জন্য সিদ্ধান্তটি একটি ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক উত্তেজনার মধ্যে কার্যকর হয়েছে, কারণ আমেরিকা একতরফাভাবে রাশিয়া এবং ইরানের সাথে ডলারে বাণিজ্য নিষিদ্ধ করেছিল। জানিয়ে রাখি যে ডিসেম্বরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো তাদের দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ভারতীয় রুপির ব্যবহার এবং দুই দেশের মধ্যে উন্নয়ন প্রকল্পের আর্থিক বাস্তবায়নের জন্য কাজ করার নির্দেশ দিয়েছিলেন। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।